সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বিজ্ঞান বই বের করো। ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন তোমাদের বইতে আছে। পাঠ 9 থেকে 11 পরমাণুর ইলেকট্রন কিভাবে, পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। লক্ষ্য করো, তোমাদের বইতে কিছু প্রতীক দেওয়া আছে, কিছু ফাঁকা রাখা হয়েছে, তোমরা পূর্ণ করবে। হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা 1, প্রতীক H, ইলেকট্রন বিন্যাস দেখো একটা ইলেকট্রন আছে 1। এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, হাইড্রোজেন এর একটা ইলেকট্রন আছে, তাই এর একটাই প্রধান কক্ষপথ থাকবে, প্রধান কক্ষপথে একটা ইলেকট্রন। হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, প্রতীক He, বড় হাতের H ছোট হাতের E, ইলেকট্রন বিন্যাস শুধু 2 আর দুইটা ইলেকট্রন, প্রথম কক্ষপথেই দুইটা ইলেকট্রন থাকবে। লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা 3, এ কে প্রকাশ করা হয় বড় হাতের L ছোট হাতের I। এখন লক্ষ্য করো এখানে কেন 2,1 হলো, কারণ আমরা জেনেছি যে প্রধান শক্তি স্তরগুলোতে এভাবে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। n এর মান হচ্ছে 1, 2, 3, 4 এভাবে স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি প্রথম কক্ষপথ হয়, প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতে পারবে, এর চেয়ে বেশি ইলেকট্রন থাকবে না। যেহেতু লিথিয়ামের 3টা ইলেকট্রন আছে, তাই প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকার পর অতিরিক্ত আরেকটা ইলেকট্রন দ্বিতীয় প্রধান কক্ষপথে চলে যাবে। যেহেতু প্রথম কক্ষপথে দুইটার বেশি ইলেকট্রন থাকবে না, তাই তৃতীয় ইলেকট্রনটা দ্বিতীয় প্রধান কক্ষপথে প্রবেশ করবে। এভাবে বেরিলিয়াম 4 এর সংকেত বড় হাতের E বড় হাতের B ছোট হাতের E, এটার প্রতীক ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটা, পরবর্তী দুইটা দ্বিতীয় কক্ষপথে। এভাবে ব্রোন, ব্রোন এর পারমাণবিক সংখ্যা 5, ব্রোনকে বড় হাতের B দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটা, পরবর্তী কক্ষপথে 3টা, মোট 5টা। কার্বন এর পারমাণবিক সংখ্যা 6, কার্বনকে বড় হাতের C দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রন বিন্যাস দুইটা থাকার পরে আর বাকি 4টা দ্বিতীয় কক্ষপথে এভাবে 4টা ইলেকট্রন থাকবে। ইলেকট্রন বিন্যাসের চিত্র এটা। নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, একে বড় হাতের N দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি প্রথম কক্ষপথে দুইটা, বাকি 5টা থাকবে দ্বিতীয় কক্ষপথে। এভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইলেকট্রন এভাবে বিন্যস্ত থাকবে, প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে 5টা। এরপরে আমরা বাকিগুলো লিখে ফেলি। আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইতে 18টা আছে। দেখো, আমাদের নাইট্রোজেনের পরে অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করবো আমরা পারমাণবিক সংখ্যা 8 এবং অক্সিজেনকে বড় হাতের O দ্বারা প্রকাশ করা হয়। আর এই ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, প্রথম কক্ষপথে দুইটা থাকবে এবং দ্বিতীয় কক্ষপথে 6টা থাকবে। অক্সিজেন প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা দেখতে পেলাম অক্সিজেনের 8টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে আরো 6টা ইলেকট্রন। এরপরে আছে আমাদের ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, ফ্লোরিনকে বড় হাতের F দ্বারা প্রকাশ করা হয়, এর ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটা, পরবর্তী কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে 7টা। ফ্লোরিন
প্রথম কক্ষপথে 2টা আর পরবর্তী কক্ষপথে 7টা, মোট 9টা। এরপর আমরা দেখতে পাচ্ছি নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা 10। নিয়নকে বড় হাতের N আর ছোট হাতের E দ্বারা প্রকাশ করা হয় 2, 8। নিয়নের যদি আমরা চিত্র আঁকি, প্রথম কক্ষপথে 2টার পরবর্তী ইলেকট্রনগুলো, দ্বিতীয় কক্ষপথে 8টা। এরপরে যদি আমরা যাই সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সোডিয়ামকে ল্যাটিন নাম অনুযায়ী লেখা হয় ন্যাট্রিয়াম। বড় হাতের N আর ছোট হাতের A এর ল্যাটিন নাম অনুযায়ী এর নাম হয়েছে 2, 8। এর পরবর্তীতে 1। কেন 1 এমনটা হলো, কারণ আমাদের যে সূত্র 2 স্কয়ার, এক্ষেত্রে n এর মান যদি হয়, দ্বিতীয় কক্ষপথ যদি ধরি, তাহলে 4 সমান 8। 8টা ইলেকট্রন থাকতে পারবে। দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। 8টার বেশি ইলেকট্রন থাকলে তা তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে। এই কারণে প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, 10টা ইলেকট্রন হলো। কিন্তু সোডিয়ামের তো 11টা ইলেকট্রন, তাই অতিরিক্ত একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে। প্রথম কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন থাকবে না, দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, তাই 8টার থেকে আরো বেশি ইলেকট্রন যাদের আছে তাদের ইলেকট্রনগুলো কি করবে, তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে। এই কারণে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 1টা। দ্বিতীয় কক্ষপথে 8টা পূর্ণ হওয়ার পরে অতিরিক্ত যে আরেকটি ইলেকট্রন আছে তা দ্বিতীয় কক্ষপথে না থেকে তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে। তোমরা সুন্দর করে বুঝে নাও, নোট করে নিতে পারো। সোডিয়ামের পরে আমার আসছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। ম্যাগনেসিয়ামকে বড় হাতের M, ছোট হাতের G দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8 আবার 2। একে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 2টা। 2টা এভাবে না লিখে উপরে একটা দিই, নিচে একটা দিই। তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 2টা। এরপরে আমাদের আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা 13। একে বড় হাতের A আর ছোট হাতের L দ্বারা প্রকাশ করা হয় 2, 8, 3। তাহলে এর চিত্রটা কিভাবে হবে, এখন একটু 3টা হয়ে যাওয়ার কারণে বড় হয়ে যাচ্ছে তৃতীয় শক্তি স্তর।
দুইটা। এবার তোমরা বুঝে গেছো যে কিভাবে করতে হবে, সব একই। একটা, দুইটা, তিনটা, তৃতীয় শক্তি স্তরে তিনটা। এরপরে সিলিকন, সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। সিলিকনকে বড় হাতের এ ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। 2, 8, 4। এবং এর ইলেকট্রন বিন্যাসের চিত্রটা কেমন হবে আমি এখানে মুছে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের জায়গায় সিলিকনকে দিয়ে দিই, তাহলে সহজ হয়ে যাবে, আর একটা ইলেকট্রন বেশি হবে। সিলিকন। এরপরে আমাদের আছে ফসফরাস। এর পারমাণবিক সংখ্যা 15। বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। 2, 8, 5, 15। তোমাদের এটা তোমরা যদি বুঝতে পেরেছো, এটার মাধ্যমে সহজেই ইলেকট্রন বিন্যাস যদি দিতে চাই, এখানে দিয়ে দিলাম পি অর্থাৎ ফসফরাস, আর এর ইলেকট্রন বিন্যাসের চিত্র তখন আরেকটা ইলেকট্রন বেশি হবে, অর্থাৎ 5টা থাকবে তৃতীয় কক্ষপথে। এরপরে আমাদের আছে সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা 16। সালফারকে বড় হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। 2, 8, 6। এখানেই খুব সহজ হবে, আবার দেখাতে পারি। পিটা মুছে দিয়ে এস, তাহলে আরেকটা ইলেকট্রন বেশি। সহজেই তোমরা বুঝতে পারছো, সব একই রকম। ক্লোরিনেরটা যদি আমরা দিই, ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17। প্রতীক বড় হাতের সি ছোট হাতের এল। ইলেকট্রন বিন্যাস 2, 8, 10, তারপরে 17 যেহেতু আর 7টা থাকবে। তাহলে এই ছবির মাধ্যমে যদি আমি বোঝাতে চাই, সালফারকে মুছে দিয়ে ক্লোরিন দিয়ে দিলাম, সহজ হয়ে গেল আমার আর একটা ইলেকট্রন। 7টা, তৃতীয় কক্ষপথে 7টা আছে। তোমাদের বইয়ে আর আরেকটা বাকি আছে, আর্গন। আর্গনের 18। আর্গনকে বড় হাতের এ ছোট হাতের আর। 2, 8, 8। প্রথম শক্তি স্তরে দুটো বেশি থাকবে না, পরবর্তীতে চলে যাবে। দ্বিতীয়তেও 8টার বেশি থাকবে না, তাই আর বাকিগুলো তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। এভাবে সহজেই তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। ক্লোরিনকে মুছে দিয়ে আমরা এখানে আর্গনকে যদি দিই, তাহলে আরেকটা ইলেকট্রন বেশি হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে। খুব সহজ। আজ এই পর্যন্ত। ভালো থাকো, নিরাপদে থাকো।